আমার কথা হচ্ছে যে ওইটা খাবারটাকে ওয়েস্ট করা উপস্থিত পচুয়ায় বিশাল আঙ্কেল কিচেন। বিশাল আঙ্কেল কিচেনে কিন্তু ফেমাস আনলিমিটেড চিকেন বিরিয়ানি। সারা ফেসবুক এবং ইউটিউবে একটাই নাম, বিশাল আঙ্কেল কিচেন। আমি যে প্রশ্নটা করছিলাম, আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু, যেই সমস্যাটা কি আমি এটা বুঝতে পারলাম না। ঠোকার মুখে আমি যে শুনছিলাম একটা সমস্যা হচ্ছে, সে 10-12 জন এসেছিল, এসে কি হচ্ছে বিরিয়ানিটা খেলো, বেশ ভালো লাগলো, বললো দাদা সুপার বিরিয়ানি, সুস্বাদু, তোমরা মেনলি হচ্ছে কালার ইউজ করো, ঠিক আছে। তো বলছে যে তোমাদের বিরিয়ানিটা খুব বেশি তেলেও না, মানুষ না এটা খাওয়ার ওয়েস্ট। এবার দেখো এক শ্রেণীর লোক কিন্তু খাওয়ার জন্য কোথায় কোথায় চলে যাচ্ছে। দেখছি কিছু মানে ফ্রেন্ড বা কাস্টমার তার না ওয়েস্ট করে চলে যাচ্ছে। এবার দেখো ছোটা মালটা তো কোনো কিছু নেই, তাও 12 জনে আমি অ্যাপ্রক্সিমেট বলি তোমার 5 প্লেট বিরিয়ানি, টাকার মূল্যে গেলে 5 40-400 টাকা। কিন্তু আমার কথা হচ্ছে যে ওইটা খাবারটাকে ওয়েস্ট করা ঠিক যদি হতে থাকে তাহলে তো কেউ খেতে পাচ্ছে না, আর তোমরা খাবারটাকে ইঞ্জনে ফেলে দিচ্ছ। এটা তোমার ক্ষেত্রে কেমনি লাগে? একদম একদম এক শ্রেণীর লোক কিন্তু এক মুঠো খাবারের জন্য সারা দিন রাত্রির পরিশ্রম করে যাচ্ছে, কথাটা একদম বাস্তব। সেখানে খাবার অপচয় করা এটা সবার পক্ষে খাই। দাদা বলছে এরকম নষ্ট হতে থাকলে দাদা আনলিমিটেড সেটা বন্ধ করার চিন্তাধারা। আর একটা গ্রুপ মানে কল্যাণী থেকে এসেছিল, তাতে খুব ভালো লাগলো, ওরা খেয়েছে সব ঠিক আছে, কিন্তু 12 জনের মধ্যে তোমার 8 জন 12-13 জন মতন ছিল। লাস্টে রাইস ম্যাচ দিয়েছি, লাস্টে আমরা চেয়েছি 8 থেকে 7 জন নষ্ট। লোক কিছু বলিস না, ও রেগে গেছিল, বলে দাদা খাবার অপচয় করা, বলে ভাত অপচয় করা। বিরিয়ানির আলু এগুলো অপচয় করা মানে শুধু ব্যবসায় ক্ষতি, এরকম একটা কথা বলবো। তোমাদের বিরিয়ানির কোয়ালিটি টপ ক্লাস, এখন ভাইরাল হয়ে গেছে তোমাদের বিরিয়ানি বিশাল আঙ্কেল। আমাদের যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে এটা ইউটিউব থেকে অনেক বন্ধুরা আসছে, খেতে ভালো লাগে। আমরা এখন বিরিয়ানির কোয়ালিটিটা একটু দেখে নেবো, বিরিয়ানির হাড়িতে কি ম্যাজিক আছে সেটাও একবার দেখার বিষয়। চলো আমরা দেখি। কালার কি কোনো ইউজ করা হয় পাশে? আমরা কিন্তু সেটাই দেখতে চাই। আমরা কিন্তু নতুন, আমরা ব্লগার এসছি মানে বিরিয়ানি বেশি পরিমাণে, এরকম কোনো ব্যাপার নেই, ওরকম কোনো ব্যাপার নেই, যেরকম সবাইকে দিই। মালিক পেয়ে গেছি বিশাল আঙ্কেল কিচেনে। বিশাল আঙ্কেল কিচেন, আমি রিপনদা বলি, আমি রিপনদা। আনলিমিটেড রাইস আলু কখনোই পাই লাগিয়েছো, আমি এটাও খবর পেয়েছি। ঠান্ডা ঘরে বসে আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু বন্ধ করে দেবো। কিছু মানুষ খাবারটারে মিসইউজ করছে, এর জন্য ভেবেছিলাম যে আনলিমিটেড বন্ধ করে দেবো। কারণ কি, খাবার নষ্ট করা আমরা কোনো সময় পছন্দ করি না। এত পরিমাণ একটু আরেকবার দেখিয়ে নিতে বলবো ভাইকে, এতটা পরিমাণ প্রথমে দেওয়ার পর তারপরে যদি না পারো কেন নিচ্ছ? আমার কাছে এটা রিকোয়েস্ট, সবাইকে বলবো যে প্লিজ এইটা বন্ধ করো, আনলিমিটেড ধরে রাখার চেষ্টা করো। আনলিমিটেড মানে এই না খাবার। এই বিরিয়ানির সঙ্গে কম্বো চলছে। কম্বোটা হচ্ছে চিকেন কষা 2 পিস দিয়ে 119 টাকা, থালি আছে, ভাতের থালি, ভেজ থালি মাত্র 30 টাকা। বসে খাও, নিয়ে যাও, মাত্র 30 টাকাতে। চলে এসেছি সেই এসি রুমে, যেটা আমি বলছিলাম যে দাদা আনলিমিটেড করেছে ঠিকই, আনলিমিটেড সব জায়গায় চলছে, কিন্তু দাদার কাছে এক্সট্রা একটা প্লাস পয়েন্ট ম্যাজিক আছে, সেটা হচ্ছে এসি রুম। সিটের অ্যারেঞ্জমেন্ট আছে 20 জনের অ্যারেঞ্জমেন্ট, মানে কন্টিনিউ 20 জন মোটামুটি এখানে বসে সব সময় বিরিয়ানি খাওয়া সম্ভব আমার হাত দিয়ে। তারপরে দাদা আগে বলবে বিরিয়ানির কোয়ালিটি কি, তারপর আমরা বলবো বিরিয়ানির কোয়ালিটি কি রকম। আমি নিজেই হাত থেকে নিচ্ছি, তার আগে অল্প বিরিয়ানি দিয়ে আমি টেস্ট করছি। নিজের বিরিয়ানি নিজের কাছে, নিজের বিরিয়ানি নিজে বলে বলবো না, তুমি খাও। আমি তো বললাম বেস্ট, এবার তুমি খাও, তারপর তুমি। বোনকে আমি একটু খাওয়াই, তাহলে বোনকে বলবো, যে বোন বলবে কোয়ালিটিটা কি আছে। বোনের কাছে আছে, আর যেরকম দাদা তো আগেই বলেছে যে তেমন কালার মানে কোনো কালার ইউজ করা হয় না। বিরিয়ানিটা লাইট ওয়েট আছে আর খেতে ভালো, মানে গরমে করলাম। এবার আমি নীলকে বলবো যে বিরিয়ানিটা মুখে দিয়ে এইটুকুনি বোঝা সাধারণ খেতে হচ্ছে, সত্যিকারের বলছি, খুব টেস্টি হচ্ছে বিরিয়ানিটা, একদম ঘরোয়া। বিরিয়ানি টেস্ট করেছি, আমার ভাই এবং বোন দুজনেই বিরিয়ানি টেস্ট করলো, কিন্তু তার সাথে আমি একটু জাস্ট দেখানোর জন্য এসেছি আলুটা কিন্তু খুব সফট, এটা দেখে নাও। যেটা একটু আগে রিপনদা বলছিল, খাওয়ার পরে বোঝা গেল যে মানে ঢেকুর ওঠা বা কোনো সমস্যা এরকম কিছু আসবে না, মানে মশলাটা রিচ না, খুব অসাধারণ খেতে। এবং যারা দূর থেকে আসছো তারাও অবশ্যই খাও, এবং খাওয়ার পর বলবে, রিভিউ দেবে। এবং আমাকে আমার
চ্যানেলে কমেন্ট করবে, বেঙ্গল ব্লগারদের চ্যানেলে কমেন্ট করবে। আমরা ঠিকঠাক টেস্ট সম্পর্কে বলেছি। অনেক দিনের আমাদের শখ বিশাল আঙ্কেল কিচেনে আসার, বিরিয়ানি খাবার, সেই শখটা আজকে পূরণ হলো। আর এই গরমে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।